সুদীপের গাড়ি এখানে, কিন্তু ওর তো দুদিন পরে আসার কথা ছিল। আমাকে একটা ফোনও করলো না। দরজাটা খোলা, সুদীপ বাড়িতেই আছে। সুদীপ, 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 মহিমা দেবী, আপনি যখন বাড়িতে আসেন তখন আপনি আপনার হাজবেন্ডকে দেখতে পাননি? না, শুধু গাড়িটা বাইরে ছিল। আর তারপর আপনি এই হাতটা পান, তাই তো? স্যার, এটা হতে পারে যে হয়তো উনি এখানে কোনো কাজ করছিলেন, হঠাৎ করে ইনি এখানে চলে আসেন আর ওনাকে পালিয়ে যেতে হয়। মানে ওই হয়তো এই হাতটা নিয়ে এসেছে এখানে। স্যার, শুধু হাত নয়, আরো কিছু থাকবে। কিছু করছিলেন, হয়তো কোনো কিছু লুকোনোর চেষ্টা করছিলেন, আর হঠাৎ করে। আপনি সুদীপকে চেনেন না। তাহলে এই কথা বলছেন কেন? না, আমরা এটা ভাবছিলাম যখন ওনার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে তাহলে উনি গেলেন কোথায়। সেটাই তো আপনাদের জিজ্ঞেস করছি, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, আপনার হাজবেন্ডের হাতে কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে, কোনো চিহ্ন? কিরকম চিহ্ন? কোন রকম ট্যাটু বা পুড়ে যাওয়ার দাগ? হ্যাঁ, ডগ বাইটের দাগ আছে ওর হাতে, আমাদের কুকুর কামড়েছিল। একটু এই ফটোটা দেখুন। সুদীপ, এটা এই এই হাতটা সুদীপ। ম্যাম, নিজেকে সামলান। যদি এটা মহিমা দেবীর হাজবেন্ডের হাত হয় তাহলে মনে হচ্ছে ও খুন হয়ে গেছে। তাহলে ওনার এই গাড়িটা এখানে কে নিয়ে এলো? মহিমা দেবী, আপনি যখন বাড়িতে আসেন তখন এখানে কেউ ছিল? তো আপনি সুদীপকে ফোন করেননি? তাহলে ফোনে পাননি? কোথায় গিয়েছিলেন তিনি? পুনেতে ওর বিজনেস পার্টনারদের সাথে। প্লিজ ডোন্ট মাইন্ড, উনি পুনেতে কোন হোটেলে ছিলেন? ল্যান্ডমার্ক। হোটেল ল্যান্ডমার্ক।
এক্সকিউজ মি, ওকে স্যার, আইল কল ইউ ব্যাক। থ্যাংক ইউ। ইয়েস এখানে স্যার। একটা কনফারেন্স হয়েছিল, এক্সপোর্টারদের কনফারেন্স। আমাকে ওই লিস্টটা দেখান, কে কে এসেছিল এখানে। আই এম সরি স্যার, আমাদের গেস্টের লিস্ট কাউকে দেখানোর নিয়ম নেই। দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এনি প্রবলেম? আই মিন, এটা আমাদের হোটেলের রেপুটেশনের ব্যাপার। কিছু হয়েছে নাকি স্যার? আপনি দয়া করে ওই লিস্টটা তো দেখান। স্যার, কিন্তু কনফারেন্স তো 4 দিন আগেই শেষ হয়ে গেছে, আর সব গেস্টরাও চলে গেছে। একটু দেখুন সুদীপ কুমারের নাম আছে কিনা ওই লিস্টে। 1 মিনিট দাঁড়ান স্যার। হ্যাঁ স্যার, আছে। সুদীপ কুমারের নাম তো ও আছে। গুড। ওর সাথে আর কে কে এসেছিল? স্যার, ওনার টিমও ছিল ওনার সাথে। টিম, তার মানে ওনার পার্টনার্স। ও হ্যাঁ, রজত, শেখর আর প্রশান্ত। রজত, শেখর আর প্রশান্ত। আচ্ছা, কনফারেন্স শেষ হওয়ার পর ওরা কি একসঙ্গে গেছিল এখান থেকে? যতদূর মনে আছে ওনারা একসাথে গিয়েছিলেন। মানুষও যে কি কি করতে পারে। প্রথমে এই লোকটাকে খুন করে, তারপরে তার লাশটাকে কাটি। খুন করেছে? তার মানে এ কি মারা গেছে? আমি তো ভেবেছিলাম শুধু হাতটা কেটেছে। স্যার, এই লোকটা মরে গেছে। এবার কেউ একে খুন করেছে নাকি ন্যাচারাল ডেথ হয়েছে তা জানি না, কিন্তু একটা তো গন্ডগোল আছে, তাই তো এর হাতটা কাটা। হ্যাঁ, এটা তো ঠিকই। কেউ লাশটাকে লুকোনোর চেষ্টা করেছে। আমার সাথে আসুন স্যার। স্যার, একটা বিষয় আমার মাথায় আসছে না। যদি এই লাশটাকে লুকোনোর চেষ্টা করা হয়ে থাকে, তাহলে এই হাতটা ওই লোকটার বাড়িতে কি করে পাওয়া গেল? সব কথা যদি আপনি বুঝে গেলেন তাহলে আমরা কি করব? মাছি মারবো? এই দেখুন, যখন শরীরে কোথাও আঘাত লাগে তখন শরীরের সমস্ত হোয়াইট ব্লাড সেল সেদিকে ছুটে যায় সেটাকে ঠিক করার জন্য, কিন্তু এখানে কোথাও কোনো হোয়াইট ব্লাড সেল পাওয়া যায়নি। এর মানেটা পরিষ্কার স্যার, যখন এই লোকটার হাত কাটা হয়েছিল ততক্ষণে এই লোকটার মৃত্যু হয়ে গিয়েছিল। এর হাতেও কিছু চিহ্ন আছে কুকুরে কামড়ানোর, আর আমার মনে হয় হয়তো কোনো ছ্যাঁকা লাগা, পোড়ার দাগও রয়েছে। জ্বলন্ত সিগারের জন্য হয়েছে এই দাগ। প্রথমে ওকে কষ্ট দেওয়া হয়েছে, তারপরে তাকে হয়তো খুন করেছে, তারপরে একটা বড় ছুরি দিয়ে, হয়তো কোনো বুচার্স নাইফ দিয়ে ওর হাত কাটা হয়েছে। মাঝে মাঝে মানুষও কি নৃশংস হয়ে যায় না স্যার? দেখুন না, কি নৃশংসভাবে মেরেছে একে। এই নৃশংস লোকটাকেই আমাদের খুঁজতে হবে, যে সিগারেট টানে আর যার কাছে বুচার নাইফ আছে। নৃশংস লোকটাকেই আমাদের খুঁজতে হবে, যে সিগারেট টানে আর যার কাছে বুচার নাইফ আছে। স্যার, স্যার, হোটেল ল্যান্ডমার্ক থেকে পাওয়া খবর অনুযায়ী সুদীপ ওর পার্টনারদের সঙ্গে ওখানে ছিল। দেখা পেয়েছো কারোর? সব নিখোঁজ, 3 জনই নিখোঁজ হয়ে গেছে। যেমন কাঁথার মাথা থেকে শিং। হ্যাঁ, ওরকমই। এরাই আবার কিছু করেনি তো? তাহলে পালালো কেন সবাই? জানি না স্যার, একে তো সবে নিখোঁজ, আর তার উপরে ফোনগুলো বন্ধ। ফোনও বন্ধ? তোমরা একটা কাজ করো, ওদের অফিসে গিয়ে এনকোয়ারি করো, আর এটাও দেখো ওখানে কে সিগার খায়। আমি কাল থেকে ওনাদের ফোনে ট্রাই করছি, 4 জনের মধ্যে কেউই ফোন তুলছেন না। ওনারা পুনে থেকে ফিরবেন কবে? আজ সকালে। মনে হচ্ছে সুদীপ ফিরে আসবে না, কেন স্যার? কারণ ওনাকে খুন করা হয়েছে। খুন? কি করে? এটা তো জানি না, কিন্তু দেখুন, আমাদের এই অফিসে তল্লাশি নিতে হবে। ওই 4 জন কোথায় বসতো সেটা দেখান। আসুন, এটা রজত স্যারের কেবিন। মুস্কান, আর শেখর আর প্রশান্তের কেবিন। আসুন, আমি দেখাচ্ছি। প্লিজ। স্যার, এটা শেখর স্যারের কেবিন। শেখরের কেবিন। ফ্রেডি আর প্রশান্তের কেবিনটা কোথায়? আসুন স্যার।
এরকম লোককে তো গ্রেফতার করে নেওয়া উচিত। আর এটা প্রশান্ত স্যারের কেবিন। থ্যাংক ইউ। সিগার, কাটা হাতে পোড়ার দাগ ছিল গোল গোল। আমাদের প্রশান্তর বাড়িতে যেতে হবে। ওর বাড়িতে লুকিয়ে নেই তো? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। প্রশান্ত, প্রশান্ত, আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডি মানে এটা তো নয় যে আপনারা সোজা আমার বেডরুমে ঢুকে পড়বেন। পুনে থেকে কবে ফিরেছিস? 2 দিন আগে। কেন? গত 2 দিন ধরে তুই ফোন ধরছিস না কেন? হ্যাঁ, আমার খুব একটা ভালো লাগছে না। 2 দিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই। গত 2 দিন ধরে আমি অসুস্থ। চুপ! অসুস্থ? চুরি কোথায় লুকিয়ে রেখেছিস তুই? হ্যাঁ, ছুরি? হ্যাঁ, বুচার্স নাইফ। বুচার্স নাইফ নাকি চপার? ছুরি, বুচার্স নাইফ, চপার, কি যাতা বলছেন আপনারা? আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এই ছবিটা কি তুমি চেনো? কাটা হাত? হ্যাঁ, কাটা একটা হাত, যেটায় চুরুট দিয়ে পোড়ানোর দাগ আছে। আজকে খাওনি? হ্যাঁ? সিগার মেরে ফেলার আগে তো ওর হাতে ছ্যাঁকা দিয়েছিলে। সিগার দিয়ে? দেখুন, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হচ্ছে। এই কাটা হাতটা সুদীপের। সুদীপ? ও গত 2 দিন ধরে নিখোঁজ। হি ইজ মাই ফ্রেন্ড। ও পুনে থেকে ফেরেইনি। এই বাড়িটা ভালো করে তল্লাশি করো। দেখুন, হতে পারে চুরিটা এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। আপনারা ভুল করছেন। ফ্রেডি, তুমি এর সাথে থাকো। আর মুস্কান, তুমি এই ঘরটা দেখো তাড়াতাড়ি। স্যার। মুস্কান ম্যাডাম, মাই গড! কি হলো? কাটা পা? কোথায় পালাচ্ছিস? স্যার, এই দেখুন। কত টুকরো করেছিস সুদীপের বডির? হ্যাঁ, একে কাটা পাটা ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে, তার উপরে আবার আরাম করে ঘুমোচ্ছে। অদ্ভুত। আবার বলছে নাকি অসুস্থ। জানেই না ঘরে কে এসছে আর গেছে। আপনারা যখন প্রশান্তর বাড়িতে গিয়েছিলেন তখন কি ওর বাড়ির দরজা খোলা ছিল? না ডাক্তার। না, তাহলে ওর বাড়িতে আপনারা ঢুকলেন কি করে? ওটা ওটা তো আমাদের আমরা তো ঢুকেই পড়েছিলাম স্টাইলে। স্টাইলে? অদ্ভুত আপনারা। এনিওয়ে, খুব দামি জিনিসের শখ ছিল এই লোকটার। ইনি দেখুন কত দামি জুতো পরেছিল। এই জুতোর মিনিমাম প্রাইস 4000-এর উপর। এই দেখুন। একটু দেখুন তো এই জুতোটা সুদীপের কিনা। এই জুতো তো আমি সুদীপকে ওর জন্মদিনে দিয়েছিলাম। তার মানে সুদীপ মারা গেছে? না না, এটা হতে পারে না। সুদীপ মারা যেতে পারে না। এটা হতে পারে না। ডক্টর নিয়তি,
এটা একদম কনফার্ম যে এই পাটা সুদীপেরই, মানে সুদীপ খুন হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই খুনটা প্রশান্ত করেনি। একথা কেন বলছেন? কারণ যে সিগার ওর বাড়ি আর অফিস থেকে পাওয়া গেছে সেটা জ্বলন্ত সিগারের ছাপের সঙ্গে মিলছে না। জ্বলন্ত সিগারের ছাপের চিহ্ন বড় আর সিগার ছোট। তাহলে ও ওর বাড়ি কি করে পৌঁছলো? এটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, এর প্যান্টের মধ্যে হাতের ছাপ রয়েছে, হাতের দাগ? আর সেটাও 6 আঙুল বিশিষ্ট। 6টা আঙুল? এই দেখুন, এর প্যান্টে এখানে হাতের ছাপ রয়েছে। হাতের দাগ? হুম, আর এই হাতে 6টা আঙুল আছে। আপনি আপনি এমন কাউকে জানেন যার 6টা আঙুল? হ্যাঁ, সুদীপের পার্টনার শেখর, ওর হাতে 6টা আঙুল আছে। আর ও অনেক দিন ধরে পার্টনারশিপ থেকে আলাদা হতে চাইছিল। মিস্টার শেখর, 2 দিন ধরে লাগাতার আপনার সেক্রেটারি আপনাকে ফোন করছে, কিন্তু আপনি ফোন ধরেননি। তার কারণ আপনারা সুদীপের লাশটাকে সরাতে ব্যস্ত ছিলেন। এবার যখন আপনাদের কাজটা শেষ হয়ে গেছে, আপনারা চলে এসছেন এখানে। হ্যাঁ, বলুন, আপনাকে ফোনে কেন পাওয়া যাচ্ছিল না? এই জন্য পাওয়া যাচ্ছিল না, কেননা ফোনটা ভেঙে গেছিল। ও, ফোন ভেঙে গেছিল? হ্যাঁ, বাজে কেন বকছেন? উল্টোপাল্টা কিছু বলছি না আমি, নিজেই দেখে নিন, ফোনটা একদম ভেঙে গেছে। আপনার হাতে 6টা আঙুল, সুদীপের প্যান্টে একটা হাতের ছাপ পাওয়া গেছে, 6টা আঙুলওয়ালা হাতের ছাপ। আচ্ছা, হাতটা আপনার না তো? হ্যাঁ? এসব কি বলছেন আপনি? আপনারা তো অকারণেই আমাকে বিরক্ত করে চলেছেন। আর আমার আঙুলের ছাপ নিলেন কখন? মুস্কান, প্রিন্টটা নিয়ে এসো। শেখর, এখানে এসো। না, আমি যাব না। চুপচাপ এখানে এসে হাতটা দাও। না, আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। চোরের মায়ের বড় গলা। তুমি যদি সুদীপের খুন নাই করো তাহলে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, না না, আমি সুদীপকে মানিনি। তাহলে কে মেরেছে? ওই হ্যাঁ, বলো, কে করেছে বলো। আমি কি করে জানবো? তাহলে এখানে এসে হাতটা দাও। এসো এখানে। এটা কিন্তু আমি ভুলবো না, ছাড়বো না আমি আপনাদের। চুপ, চুপচাপ হাত রাখো এখানে। ম্যাচ হয়ে গেছে। এটা কি করে হলো? দুধ আর জল আলাদা হয়ে গেছে। হ্যাঁ স্যার তাড়াতাড়ি আসুন এখানে। হ্যাঁ, ফ্রেডি, কি হয়েছে? কিছু পাওয়া গেছে ফ্রেডি? আরে স্যার, এই কেসে তো যে কোনো আলমারি খুলতেই ভয় লাগছে। এই দেখুন স্যার, এখানেও আছে। স্যার, শেখরের হাতের ছাপ সুদীপের প্যান্টের উপর থেকে পাওয়া গেছে। প্যান্টের উপর থেকে। যখন কেউ একে অপরের সঙ্গে কথা বলে তখন হাত হয় কাঁধে চলে যাবে, না হলে মাঝে মাঝে হাতেও চলে যায়। কিন্তু শেখরের হাতের ছাপ সুদীপের প্যান্টে কি করে? সেটাই তো, প্যান্টে কেন? স্যার, আমিও এটাই ভাবছিলাম যখন আমি এই চিহ্ন দেখলাম, যে হাত প্যান্টে গেল কেন। বলা তো উচিত নয়, তবু আমার মনে হয় যখন সুদীপের বডি কাটা হচ্ছিল লুকোনোর জন্য, খুনি হয়তো এইভাবে ধরেছিল, আর তখন খুনির হাতের ছাপ প্যান্টের ওপর পড়ে। অনেক বড় প্ল্যান এটা, কোনো স্কিম। আমরা যখন সুদীপের বাড়ি থেকে হাত পেলাম তখনই আমরা ভেবেছিলাম হয়তো সুদীপই নিয়ে এসেছে এই হাতটা লুকোনোর জন্য। কিন্তু হাতটা তো সুদীপেরই ছিল না। কিন্তু স্যার, সুদীপের কাটা একটা হাত কেউ কেন সুদীপের বাড়িতেই রাখতে যাবে? আমি বলছি তো যে এটা একটা প্ল্যান, একটা স্কিম। আলাদা আলাদা লোকের বাড়িতে আলাদা আলাদা বডি পার্ট। এদের বিজনেসটা কি? জুয়েলারি এক্সপোর্টস। জুয়েলারি এক্সপোর্টস? তাহলে লাশের টুকরোর সঙ্গে এরা কি করছিল? সুদীপের বাড়িতে হাত, প্রশান্তর বাড়িতে পা, আর শেখরের বাড়িতে ধর। স্যার, এই বন্দুকটা দিয়ে 2টো গুলি চলেছে। এই দেখুন, এটা ভীষণই হাই ক্যালিবার বন্দুক, যার থেকে এই গুলি চলেছে। আর যে গুলি চালিয়েছে সুদীপের থেকে
প্রায় 10 ফুট দূরে দাঁড়িয়েছিল। এতটাই বলেছেন যখন নামটাও বলে দিন। নামটা তো আমি আপনাকে বলবো না স্যার, কিন্তু এটুকু বলতে পারি যে এটা একটা ডাবল ব্যারেল বন্দুক, যেটা দিয়ে শিকার করা হয়। শিকার? কিন্তু শিকার করা তো এখন অপরাধ। হতে পারে যে গুলিটা চালিয়েছে তার কাছে এই বন্দুক আগে থেকেই ছিল। স্যার আমি জানি যে শিকারী কে। কে সে? সুজিতের পার্টনার রজত। ওর অফিসেই ফটোগ্রাফস দেখেছিলাম। যবে থেকে সরকার স্বীকার করতে বারণ করেছে আমি তো স্বীকার করা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আর এগুলো কোথা থেকে আসলো? এই সব আমার বাপ ঠাকুরদার আমলের। আমি তো আমার বন্দুকটাও 2 বছর আগেই বেচে দিয়েছি। যাও, বাড়িটার ভালো করে তল্লাশি নাও। স্যার, এই যে আপনি জানোয়ারদের মাথাগুলো উপরে ঝুলিয়ে রেখে দিয়েছেন, এক এক করে হিসাব দিতে হবে কোথা থেকে নিয়ে এসছেন। আর আজ তো আমি আপনাকে গ্রেপ্তার করবই স্বীকার করার অপরাধে। কিন্তু স্যার, আমি তো বন্দুক বেচে দিয়েছি। বন্দুক বিক্রি করেছেন, কিন্তু স্বীকার করার পরে। ও, এটা থেকে তো গুলিও চলেছে। সুদীপকে কি করে মেরেছেন আপনি? সুদীপকে? প্রথমে গুলি মেরেছেন ওকে, না? না, আমি তো ওকে মারিনি। স্যার, এই রোল আর এই বন্দুকটা পেয়েছি, আর এই বন্দুকটা থেকে গুলিও চলেছে। গুলি চলেছে? ও, ফ্রেডি কিছু পেয়েছে? না স্যার, এখন অবধি তো কিছু না। ও মাই গড! স্যার, রজতের ঘরে যে ফিল্ম পাওয়া গেছিল, এগুলো তার ফটো। এই ফটোগ্রাফগুলো দেখেছো তুমি? হ্যাঁ স্যার। অদ্ভুত না? কি অদ্ভুত স্যার? মুস্কান এরা পুনে গিয়েছিল কনফারেন্সের জন্য। দেখো কত মজা করেছে। স্যার, যে এই ফটোগুলো তুলেছে ও লুকিয়ে তুলেছে স্যার। আর যখন লুকিয়ে তুলেছে তখন এর মানে এটাই দাঁড়ায় স্যার, এরা কোনো বাজে কাজ করতে গেছিল পুনায়। আর তারপরে সুদীপ খুন হয়, আর তারপরে লাশটাকে টুকরো করে, আর সেগুলোকে লুকোনোর আগেই এরা ধরা পড়ে যায়। স্যার, যদি সুদীপের ওয়াইফ ঝামেলা না করতো তাহলে জানাও যেত না। আমার তো মনে হয় স্যার ও যুক্ত আছে, এই খুনে ওর হাত আছে। এই 4 জনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবার আমি বুঝতে পারছি যে সুদীপকে খুন কে করেছে। আচ্ছা, তাহলে আমাদেরও বলো কে করেছে। ওই শেখর। আচ্ছা, আমরা তো অনেক ভেবেও বার করতে পারলাম না, লাস্টে পরাস্ত হলাম। তুমি কি করে জানতে পারলে? রোমার সঙ্গে এই শেখরের অনেক দিন থেকে অ্যাফেয়ার চলছিল। এটা সত্যি যে আমি ওকে ভালোবাসতাম। সুদীপের সঙ্গে সম্পর্কে থেকে ওর দম বন্ধ হয়ে আসছিল। আমি তো ওকে সাহায্য করার চেষ্টা করছিলাম শুধু। দারুণ সাথ দিয়েছো তুমি ওর, একেবারে সোজা উপরে পৌঁছে দিয়েছো। হ্যাঁ, আমি সুদীপকে মানিনি। আমার এটাই মনে হচ্ছিল যে ও হয়তো সুদীপকে শুধুমাত্র টাকার জন্যই বিয়ে করেছিল, আর ও আমার সঙ্গেও ভালোবাসার নাটক করছিল, শুধু অ্যাফেয়ার করতে চাইছিল। সুদীপের কোনো দোষ ছিল না। আমি বুঝতে পেরেছিলাম যে আমি ভুল করেছি। আমি আমার সংসারকে আর একটা সুযোগ দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে।
কিন্তু সবকিছু আরো বিগড়ে গেল। কেন? সুদীপ জানতে পেরে গেছিল? হ্যাঁ, জানি না কিভাবে জানতে পেরেছিল। তারপর? ওর আগের মাথায় ওর সব প্রপার্টি, টাকা পয়সা রজতের নামে করে দেয়। কিন্তু রজতের নামে কেন? জানি না, ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। এসব কি বলছেন? আমি সুদীপের টাকা নিয়ে কি করব? আমি সম্ভ্রান্ত মানুষ, আমার কাছে সুদীপের থেকেও বেশি টাকা আছে। আমি আজ কাজ করা বন্ধ করে দিল, আমার দু পুরুষ বসে বসে খাবে, আমি ওর টাকা নিয়ে কি করব? এই কথাটা সুদীপ বলতে পারতো, বুঝেছেন? আপনার বাড়ির থেকে যে ফটোগুলো পাওয়া গেছে সেগুলো পুনেতে তোলা, আর সেখানে আপনারা সবাই আছেন। আরে, এ আমাকে কে ফাঁসিয়ে দিল? ছবিগুলো কেন তুলেছিলেন? আমি কেন তুলবো? বরুণ স্যার, আমিও ওই ছবিগুলোতে আছি। আপনি বলেছিলেন কাউকে ছবি তুলতে? হ্যাঁ? না স্যার, আমি কেন বলবো? উল্টে আমি ফটোগ্রাফারকে ধরেছিলাম। এই, আরে পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া, কে তুই? বল কে তুই? তুই এই ছবিগুলো তুলছিলি কেন? হ্যাঁ, না না, এমনি 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 মানেটা কি? বল, কে তোকে তুলতে বলেছে? নাম বল। শুনুন নাম না বল। স্যার, কান্দিবালিতে আমার স্টুডিও আছে সেটা স্যার। জেনে আমি কি করব? হ্যাঁ, কার কার কথায় তুই এই ছবি তুলছিলি বল? আপনার ওয়াইফ বলেছিল। আমার ওয়াইফের? কেন? উনি বলেছিলেন যে সব ছবি তুলে নিয়ে আসতে, আমি দেখবো ওরা কি করছে। এই গায়ে বের কর, বের কর রোলটা, বের কর। আর কি আছে? শুধু এটুকুই আছে আমার কাছে। এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? ওর হাত থেকে রোলটা নেওয়া মাত্রই ও ওখান থেকে পালিয়ে যায়, আর রোলটা আমার কাছেই থেকে যায়। এখন আমি আপনাদের সামনেই বসে আছি, ফেঁসে গেছি। আর কিছু জানেন ওই ফটোগ্রাফারের ব্যাপারে? আগে না, শুধু এইটুকুই, ও ওখান থেকে পালিয়ে গিয়েছিল, না হলে। হ্যাঁ স্যার, মনে পড়েছে, ও কান্দি ভ্যালি বলছিল। কান্দি ভ্যালি? কি নাম বললেন ওই ফটোগ্রাফারের? নীলাশিস। নীলাশিস। স্টুডিও খোলা আছে যখন, তখন লাইট কেন জ্বলছে না? মনে হচ্ছে ইলেকট্রিক বিলটাই মেটায়নি। ফ্রেডি, তোমার কথায় হাসতে ইচ্ছে করছে, কিন্তু আজকাল তোমার বলা সমস্ত কথাই সত্যি হচ্ছে। এই, কি যে বলেন স্যার। সুইচ কোথায়? এই হলো সুইচ। আরে, এটা ওই ফটোগ্রাফারটা নয় তো? কিন্তু এ আত্মহত্যা করলো কেন? এ আত্মহত্যা করেনি, হতে পারে একে মারা হয়েছে। আপনি দেখেই বুঝে ফেললেন স্যার? এখানে আশেপাশে কোনো টুল বা অন্য কিছু নেই যাতে চড়ে ও ওখানে গেছে। তাহলে কেউ একে মেরে ঝুলিয়ে দিয়েছে? এটা তো পরে জানা যাবে। স্যার, আমি কি কিছু বলবো? নিজের বউকে জিজ্ঞাসা করে এসছো? আরে স্যার, ওকে পুজো করেই তো রোজ বাড়ি থেকে বেরোই। তাহলে ঠিক আছে, বলো। স্যার, রজত বলেছিল যে ও ফটোগ্রাফারের পকেট থেকে একটা রোল বের করেছিল। এমন হতে পারে ও আরো কোনো রোল লুকিয়ে রেখেছিল, যার জন্য একে। হতে পারে। একটু এদিক ওদিক এখানে দেখো যে আর কোনো ফটো পাওয়া যায় কিনা, এর, রজতের, শেখরের অথবা প্রশান্তর। মুস্কান, কিছু পেলে নাকি? হ্যাঁ স্যার, এই দেখুন, পুড়িয়ে দিয়েছে, সমস্ত প্রমাণ পুড়িয়ে দিয়েছে। মনে হয় এই ফটোগ্রাফসগুলোর জন্যই এই মারা গেছে। ওই ফটোগ্রাফার সুইসাইড করেনি স্যার, ওর খুন হয়েছে। সেটা তো মনেই হচ্ছিল। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওর খুন কাল রাতেই হয়েছে স্যার। কালকে রাতে? এখানে সবাই জানতো যে ওই ফটোগ্রাফারের কাছে আরো কিছু ফটো আছে, এরাই ওকে খুন করিয়েছে। কিন্তু স্যার, তখন তো ওই চারজন আমাদের সাথে ছিল এখানে বিউরোতে। তাহলেও এটা নিশ্চয়ই এদেরই কাজ। এক একটাকে ভালো মতো জিজ্ঞাসাবাদ করলে সব উগরে দেবে।
দাদা তুমি রেডি হও, সব কটাকে আবার ডেকে আনি। স্যার, জানা গেছে যে খুনি কে। আচ্ছা, এটাতে আছে, এই নেগেটিভটাতে দেখা যাচ্ছে। পুড়ে যাওয়া নেগেটিভগুলোর মধ্যে শুধু এটা বেঁচে ছিল। তাড়াতাড়ি প্রজেক্টরের ব্যবস্থা করো। হ্যাঁ দয়া, সব রেডি আছে তো? হ্যাঁ স্যার। ফেডরিক, লাইটটা অফ করো। এতে কিছু বোঝা যাচ্ছে না, একে পজিটিভে নিয়ে এসো। মাথায় হ্যাট, হাতে গ্লাভস। এই ফটোটার জন্যই ওই ফটোগ্রাফার খুন হয়। যে ছবিগুলো পুড়িয়েছে তার মধ্যে হয়তো খুনির মুখ দেখা যাচ্ছে, সেই জন্যই ওগুলো পুড়িয়ে দিয়েছে। ইয়েস ইয়েস, খুনি পেয়ে গেছি। অভিজিতের চোখেই আমি খুনিকে খুঁজে পেয়েছি। আমার চোখে? ইয়েস দা, ওর চোখের ওপর জুম করো, বড় করো ওর চোখটাকে। স্যার। কি খবর, বাড়ি যাবে না নাকি? অনেক কাজ বাকি আছে, অন্তত 1 ঘন্টা তো লাগবেই। তুমি কত কাজ করো। বসেরা নেই তো, তাই কাজ বেড়ে গেছে। আচ্ছা, বসেরা কবে আসবে? কি জানি। আচ্ছা, আমরা এলাম। হ্যাঁ, ওকে ওকে, বাই বাই। এটা কি হচ্ছে? লাইট কি করে চলে গেল? ওয়াচম্যান, ওয়াচম্যান! আশ্চর্য ব্যাপার তো, এই ওয়াচম্যানটাও নেই। হঠাৎ কারেন্ট চলে গেল কি করে? কিন্তু এই কম্পিউটারটা তো চলছে। মনে হচ্ছে একটা ফেজের ফিউজ অফ হয়েছে। কিন্তু এই ওয়াচম্যানটা কোথায় গেল? কে তুমি? কি চাও? তুমি আমার ফটো সিআইডি কে কেন দিয়েছো? আমি সিআইডিকে কিছু দিইনি। তাহলে ওরা আমার ফটো কি করে পেল? দেখুন, নিশ্চয়ই আপনার কিছু ভুল হচ্ছে। আমি কিছু জানি না। না জানার ভান করো না। যখন আমি সুদীপকে মারছিলাম তখন তুমি ওই ছবিগুলো তুলেছিলে। এটা আপনি কি বলছেন? আমি কিছু জানি না। আমি তোমাকে শেষ করে ফেলবো। তুমি আমার হাত থেকে পালাতে পারবে না, বুঝেছো? প্লিজ প্লিজ আমাকে মেরো না। সুদীপও এইভাবে কেঁদেছিল, তাই না, যখন তুমি ওকে মেরেছিলে? সুদীপ? আমি কাউকে মারিনি। এইভাবেই তো ও কেঁদেছিল। আমি সুদীপকে মারিনি। কি বলছিল মরার সময়ও? আমি জানি না। কি বলেছিল? ও বলেছিল আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তার মানে তুমি সুদীপকে মেরেছো, তাই না? হ্যাঁ, আমি সুদীপকে মেরেছি। সুদীপকে আমি মেরেছি, শুনতে পেয়েছো তুমি? দেখলেন সিআইডিরা কিভাবে আমাকে জোর করে হ্যাঁ করালো? আমি খুন করিনি। শুনুন না, আপনি তো একজন নারী, আপনি তো বুঝতে পারছেন। এই যে সিআইডি লোকেরা, এরা আমাকে জোর করে স্বীকার করিয়েছে। আমি কাউকে মারিনি। তুমি এরকম কেন করলে? তুমি এরকম করবে আমি ভাবতেও পারিনি। আমি কাউকে মারিনি।
আমি সুদীপকে মারিনি। আমাদের কাছে তোমার বিরুদ্ধে সঠিক প্রমাণ আছে আর একটা আই উইটনেস, বুঝেছো? আই উইটনেস? হ্যাঁ, আই উইটনেস। কে? সুদীপ। আমি খুনি নই, আমি কাউকে মারিনি। আমি সুদীপের খুন করিনি, আমি খুনি নই। ছাড়ো আমাকে, ছাড়ো বলছে। ওই চারজনে মিলে আমাকে রেপ করেছিল। প্রতিশোধের আগুন তো তখন থেকে আমার মনে জ্বলছিল, যেদিন আমি অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করছিলাম। এক্সকিউজ মি স্যার। হ্যালো সিরিজা। স্যার, ওই ফাইলে একটু ক্ল্যারিফিকেশনের কাজ ছিল। এসো সিরিজা, এসো। ফাইলটা ছাড়ো, কাজকর্ম তো চলতেই থাকবে। স্যার স্যার আমি বাড়ি যাই, বরং আমার দেরি হয়ে যাচ্ছে। স্যার স্যার আমি চাকরিটা ছাড়তে পারিনি। আমার বৃদ্ধ বাবা মা আছে, পুলিশও আমি কমপ্লেন করতে পারবো না। আমার কথা কে শুনবে? আপনারাই বলুন না। আমি পুরো 1 বছর অপেক্ষা করেছি, আর তারপর এই দিনটা এলো। পুনেতে কনফারেন্স শেষ হওয়ার পরে আমাকে মেরো না। সেদিন যা কিছু হয়েছে নেশার ঘুরে হয়েছে। এসিপি স্যার, আমি জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি, কিন্তু আমার এর জন্য মনে কোনো দুঃখ নেই। দেখো সিরিজা, আমি বুঝতে পারছি তোমার ওপর কি ঝড় বয়ে গেছে, কিন্তু কি করব? খুন তো একটা বড় অপরাধ, আর এই জন্য তোমাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। প্রশান্ত, রজত আর শেখর, এরা 3 জন তোমার সঙ্গে যে ঘৃণ্য কাজ করেছে, তার জন্য এদের কঠোরতম শাস্তি হবে। আমরা চেষ্টা করব যাতে তোমার ন্যায় বিচার হয়।